আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাই না, আল্লাহ কয় বানাইতাম চাই। ফেরেশতারা কয় কয় কিরে বানাইতাম না কিরে, কয় মানুষ বানাইবেন। এর আগে জিন বানাইছিলেন মনে নাই? এখান দিদি ফিটাফিটি করলো, মারামারি করলো, একজন আরেকজনে খুন করলো, রক্ত বহাই দিল। দরকার কি? আমরা আপনার তাসবিহ তাহলিল পড়ব, আমরা আপনাকে ডাকবো, আপনার জিকির আজকার করব, আমরাই তো যথেষ্ট। মানুষ বানাইবেন এই দি ঠেহা হাওলাত মৃত ফলে রুশি বজাই নেব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উডান বাড়াই আন্দার করে লাইব, বুটের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। আসেনি এই কারবা? আপনি নরম হইয়া বন, আপনি যেমন টাইট হইয়া বইয়া রয়েছেন ফাইটটা নিজে গিয়া নরম হইয়া দিল দিয়া বন। আমিন কন, জোরে কন আমিন, আরো জোরে। আসেনি এই কারবা? টেহা হলাত কিন্তু ফলে ঘুরায় ঘুরাই নিও। এই ধন ভাই খেতে বললে টেহা যেন গতি সেটের দিন দিয়ে আইসে তো মাথায় আছে। আসেনি এই কারবা? ফেরেশতারা কইছে বানাইয়েন না, এটা বুডের বাক্সলে আটকা উঠতে দিব দৌড়। আমি এই একজন শান্তিনে করছি, তারা সকলে মাহফিলও খেয়ে নিয়েছে। আমি কি তো হুজুর ফাওয়াজ করেন না, এটা ওয়াজও হনার নাই। আমি ওই কি ওয়াজ নাই? বাক্স লইয়া দৌড়াদৌড়ি। আমি আওয়াজ, তারা তো আও নাই, কোনোভাবে তারা রাজি করাইতাম পারি না। আমি যত কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত এক মুরব্বী রেজি গেলাম, কি তো আমি দি কই আছে তারা দি কয় নাই। হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু ভুড়ে তো নাই। আর যদি দৌড়াদৌড়ি করে কোনো লাভ আছে? নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার মানুষ বানানো হয়ে গেল। আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। কয় জাত? মোট হয়ে গেল কয় জাত? জিন ফেরেশতা মানুষ, 3 জাত হয়ে গেল। গভীর মনোযোগ, আমরা মূল কথার দিকে চলে যাইতে আছি। এখন একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নম্বর 1 হয় কয়জনের? রোল নম্বর 1 হয় একজনের। এটা একটা পরীক্ষা লোন লাগে, লইয়া যে ফার্স্ট হয় তার রোল নম্বর 1 হয়। কোন মারহাবা। আল্লাহ এই অভিনব কৌশল অবলম্বন করলেন, সব ডাকাই আন না, জিন ফেরেশতা আদম সবারে ডাকাইছে। ডাকাইয়া কয়, এই অন্ত তোমরা 3 জাত, আমার মনটা কয় একটা পরীক্ষা লইয়া একজনের ফার্স্ট বানাম, সবাই রেডিও। ফেরেশতা করে কাল্লা আমি দেখেন দিয়ে আছি। জিন কাল্লা আমি দিয়ে হলো। আদম কাল্লাবাইক সুবহানাল্লাহ কয় না? বস, কোরআন শরীফ এটা ঘটনা আছে, আলেমুলামারা বুঝা লাইছে। এটা কিছু জিনিসপত্র আল্লাহ না সামনে রাখছে, নাইকা সেটা আল্লাহ কইতাছে পরীক্ষা কোন শুরু হইব। রেডি? কহ রেডি। ফেরেশতা গো কই জি আল্লাহ। মনে করুন এটা কি তারে ফেরেশতা? আল্লাহ আপনাদের আপনারা এমন করে বানাইছে, খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও লাগে না, শরবতও লাগে না। আমরা তো বাড়িঘর কিচ্ছু নাই, উন্নফাস ভক্তিরাস নাই, বিবি বাচ্চা আলে আওলাদ নাই, ঘর দুয়ার নাই, ঘুম নাই, সজাগ নাই। আপনি খাড়া করাই দিলে আমরা খেয়ে থাকি, আপনি হোথাই দিলে আমরা হোথাই থাকি। আমরা জীবনে কই না যে আল্লাহ কতক্ষণ দিকে রুটিরে ভুতালতাম নি, এটা আমরা লাগে না। আমরা হেমনি আপনি বানাইছেন, যেহেতু খানা লাগে না, এটা কি জিনিস এটার নামও জানি না। কত এটা কিতা কাল্লা, এটা তো ইয়ার কি কইতাম পারতাম। কত এটা এটা কইতে পারবি নি? না আল্লাহ এটাও কইতাম পারতাম। তো এই ফেরেশতা কি ফার্স্ট না ফেল? কথা কই না ফার্স্ট না ফেল? একেবারে ডিসকোয়ালিফাই, ফেল করছে। এবার ডাক দিছে জিন, কয় জি আল্লাহ। কয় এটা কিতা? কয় ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও পারি না। তো এটা কইতে পারবি নি? কেন এটা তো ওই যে কইলো না ইয়া এটা কয় এটা আল্লাহ কইতাম পারতাম। আদম কয় জি আল্লাহ। লাব্বাই কাদম এটা কি তারে? কাল এটার নাম কাপ। এটা দিয়া চা খায়, দুধ খায়। চা দুধ তো গরম থাকে, গরমটা যেন আত না লাগে, এর লেগে দেইরা দরুনি বানাই লইছে। এই জায়গাটা ধরলে এই জায়গাটা গরম থাকলেও কোনো অসুবিধা। সুবহানাল্লাহ কয় না রে? তো কয় এটা কিতা? আল্লাহর নাম, এটার নাম টিস্যু। ওহনার জাফত বিয়াত গামছা গুমছা নাই, টেবিলও টিস্যু দিয়া রাখে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজি। এটার নাম কিতা? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ে।
সুবহানাল্লাহ কয় না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
জোরে জোরে জবান বন্ধ রেখো না, জোরে জোরে জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না, আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل
صلوا على صدر الآمين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য তেজখালী মধ্যপাড়ায় রাহমানিয়া শামসুল হুদা খানকা শরীফ প্রাঙ্গণে 29তম বার্ষিক বিরাট ওয়াজ উইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 4 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে শীতের প্রকোপ আগের চাইতে কমে গেলেও একবারে শেষ হয়ে যায়নি এখনও হিমশীতল পরশ আছে যিনি আমাদেরকে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম সব কিছু হারাম করে দিয়ে যিনি সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীকে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ হজরত মৌলানা হুমায়ুন কবির সাহেব
আজকের মাহফিলের সহসভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিন মাস্টার, হাজী মোহাম্মদ শফিকুল আলম। আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত কাছের মানুষ, আপনাদের ১ নং তেজখালী ইউনিয়নের পরিষদের সম্মানিত নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব AKM শহীদুল হক বাবু। আজকের মাহফিলে মাগরিবের পরে তালিম পেশ করেছেন আমার আদরের ধন, কলিজার টুকরা, সোনাকান্দার মরহুম সানি পীর সাহেব কেবলার সুযোগ্য সাহেবজাদা হাফিজ মৌলানা হুসেইন আহমদ হানাফি সাহেব। আমার পূর্বে কথা বলেছেন মুক্তারামপুর নুরুল হুদা দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার বড় ভাই হজরত মৌলানা মিসবাউদ্দিন আল কাদরি সাহেব। ওয়াজ করেছেন মৌলানা আনোয়ারুল্লাহ, মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম, মৌলানা মুফতি আল আমিন হানাফি। উপস্থিত হয়েছেন এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন তাদের মতো অন্যতম একজন মুক্তিযোদ্ধা, পার্শ্ববর্তী বাড্ডা গ্রামের অধিবাসী, আমার খালু, আমার কাছের মানুষ হজরত জনাব মোহাম্মদ আব্দুল মোমেন সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, পার্শ্ববর্তী আপনাদের এই বানসারামপুরেই ফরদাবাদ সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হজরত মৌলানা মাজিদুল ইসলাম সাহেব। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তেজখালী গ্রামে আর কখনো বোধহয় আসি নাই, না? কিন্তু এই গ্রামটার সাথে আমার খুব পরিচয়, কারণ এই তেজখালী গ্রামের অনেক ছেলেরা ছিল। আমি যখন সোনাকান্দা পড়তাম তখন এখানকার অনেক ছাত্ররা ছিল, পরবর্তীতে ছিল, তো অনেকের সাথে এই গ্রামটার নামের সাথে আমার খুব পরিচয়। তেজখালীরই কি একজন ছিল, যে মফিজ না কি জানে, কো তো ওনার গ্রাম ও মাহফিল, উনি প্রোগ্রাম। আমিন কর, হ্যাঁ আছে। আর থায়ে নাম পেলাম কি, আমিন কন। এই আমিনে ওয়াজ হবে না, জোরে কন, আরো জোরে। একটা লোক কথা বলবেন না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এ মাসটা রজব মাস। এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছিলেন। আপনারা জানেন তো সবাই, এই মাসে নবীজি এই দুনিয়া থেকে 7 আসমান ভেদ করে তিনি জিবরাইল আলাইহিস সালামের সফর সঙ্গী হয়ে তিনি সিদরাতুল মুনতাহা পার হয়ে একেবারে আরশ মহল্লায় আল্লাহর সাথে দেখা করে তারপরে তিনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির 3টা অনন্য বৈশিষ্ট্য আছে যেটা আর কোনো নবী রাসূলের নাই। যেমন 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম, সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে তিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। 3 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, আর নবী নাই। এরকম করেন না, এই হুজুর, হ্যাঁ এরকম করেন না, সুন্দর করে বসেন, আমি যেন দমক দম না লাগে। মারহাবা, যেটা কান
আমার দিকে ঘুরে বসে, হ্যাঁ আমার দিকে ঘুরে। চেয়ারম্যান সাহেবের চেয়ারটা কত কোন ইচ্ছা করে দাও, এই চেয়ারটা কত ঘুরাই দাও যেন আমার দিকে, অথবা আপনি ওই ফাঁসাটা হেফেল দিয়া মাথাটা হেফেল দেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, মার হাবা পায় না রে। হ্যাঁ, কারণ আমারে না দেখলে আপনি ঘুরে বসেন এদিকে, এদিকে ঘুরে। এই মাফলার টু কেমনি মিলাইছেন কেমনে আপনি, ডেঞ্জারাস অবস্থা। মিলান দেয় তো পাঞ্জাবিটা বেড়ে মিলিয়ে নিলেন ফান্না কালার মিলে না। আমিন কর জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, এই যে জুড়ে যে কইব এটাও তো জুড়ে করেন, আস্তে না জুড়ে। দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার। উনি আমার জন্য আনছে, যা খাইতাম পারি বাকিটা লইয়া যাই। আমিন কর, একটু জুড়ে কোন লাগবো তো, আমিন কর। তো এই মাসটার নাম কি মাস? মাস। সচেতন শ্রোতা আওয়াজ দিবেন, একবারে শক্ত করে আওয়াজ দিবেন। এই মাসের নাম হইল, হ্যাঁ আমি, হ্যাঁ ঠিক আছে রাখেন। সব মাহফিলে আমি বসতে বলি, এই মাহফিলে বলবো না। এই জন্য বলবো না যেহেতু আর জায়গা না। আমি বইতাম কইয়া একটা ফেস লাগাই দিয়া লাগবে, যে যেমনি আছেন এমনি থাকেন। আপনারা বয়ার জায়গা পাইলে বইয়েন, আপনি এখন দোহান দিয়েন না, বল আপনি এরকম সাহিত্য শুরু করছেন করতে, আর করে দিয়েন না, কথা বুঝেন নাই। একবারে চুপ করে রাখেন। এগুলো এগুলো কি করছেন আপনি? ফলাই রাখেন, জমা দিয়ে আমার কাছে রাখেন, এখন রাখেন। এটা তো আপনি মাহফিলটা সাহস্টল বানাইলে লইব। বলেন মার হাবা। এই মাসের নাম কি? ১৫০০ বছর আগে, সবার মোবাইলগুলো একটু দয়া করে বন্ধ করে দেন। ১৫০০ বছর আগে নবীজিকে আল্লাহ মেরাজে নিয়ে যাচ্ছে। বন্ধুগণ, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম। ইতিহাস করে লাগবে যা একটা সাইডে খানা দানার আয়োজন চলতে আছে, মাইকটা হালাই দিয়ে এটা কি বোকা নাকি? ঘাটতি আছে? মাহফিল হালাই দিয়ে খাইতাম। আপনি মোবাইলটা বন্ধ করতে পারেন না? এটাকে এটা বলার দরকার কি? আপনি বন্ধ করে দেন, একবারে বন্ধ করেন। এটা হবে না, আপনি বন্ধ করেন। আমিন কর, জোরে কর। বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা আগে মানুষ ছিলাম। আমরা এখানে সবাই যারা আছি আমরা কি কথা বলেন? চেয়ারম্যান সব বলেন কি? মানুষ। আমরা সবাই কি মানুষ? আমরা ছিলাম। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। ভাইয়ারা আমার দিকে তাকাই থাকে না, যে আপনি কি করতেছেন ওইদিকে? তো এই জিনদেরকে যখন পাঠাইলো, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ যা মন চায় তা করল। আল্লাহ খুব রাগ করল। আল্লাহ রাগ করে। আল্লাহর আবার একদল পুলিশ আছে, আছে নাকি নাই? আল্লাহর পুলিশ আবার আমরা বাংলাদেশের পুলিশের মতো। হাসেন কেন? বাংলাদেশের পুলিশ কি খারাপ? সবাই ভালো খারাপ না, আবার সবাই। বাংলাদেশের পুলিশ ভালো আছে, খারাপ আছে। অনেক পুলিশ আছে খুব ভালো। আমি তো রাস্তাঘাটে ঘোরাঘুরি করা লাগে, পুলিশের সাথে আমার দেখা হয়। 3টা 4টা নির্ঘুম রাত কাটাইয়া তারা ঘুরে ঘুরে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক বছর আগে, ইকোটা বন্ধ করে দেয়। আমি অনেক বছর আগে একবার এই কক্সবাজার গেছিলাম মাহফিলে। আমার আগের রাত্রে মাহফিল ছিল উত্তরবঙ্গে, ওখানে বিমানে করে ঢাকা এসেছি। ঢাকা থেকে গেছি কক্সবাজার। কক্সবাজার ফ্লাইট ছিল দিনে দিনে। তো আমি বিকালবেলা পৌঁছে গেছি, রাত্রে মাহফিল। তো ওরা মাইক্রো দিয়ে আমার নিতে আসছে মাহফিল থেকে। তাই বললাম, ভাই অনেকে তো টাকা পয়সা খরচ করিয়া এই কক্সবাজার সাইডটা ইয়ে, আমি যখন মাহফিলের উসিলে আইয়া পড়ছি,
মাহফিল তো রাত্রে না বিকালটা দূর ঘুরলে টুললে কোনো সমস্যা আছিল কেন কি সমস্যা আপনি ঘুরলে ঘুরবেন আমি আবার নিয়ে হাদিয়া কমাইলাম কেন হাদিয়া হেঁটে যেটাই করেছে। তা আমি কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটতে আসি, দেখি যে দূরের ত্যাগ পুলিশ আমার দিকে উঠটা দিছে দৌড়। আমার লগের বেড়া কই হুজুর দৌড় দিয়ালাম, নমুনা খারাপ। আমি কই এতটা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিয়ে পারতাম না, ফেসলাইকে ফুটে যে গা দললে দৌড়ালে ভালো লাগে যা করে কপাল আছে। পুলিশের পরে কাছে আইসে আইয়া সেরা দেখা সেরে হুজুর কই একটা সিল্লান দিয়ে একটা কুলাকুলি করতে লাগলো, সিফা দিছি ওহনা আমাবস্যা আইলে খবরে যে গায়ে আমার সিফা দিয়া সেরা আমারে দেখি যে এই চোখের পানি মুছতে আছে। আমি কি তা ভাই কান্দেন কিরে, হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি কি সিফার নমুনাই বুঝছি তো কান্দেন কিরে, হুজুর আপনারে দেখছি দেখা সেরা ওই মায়া লাগতেছে, দেশের মানুষ ভিতরটা লাড়া পড়ে গেছে গা, এই জন্য আপনার লেগে মায়া লাগে, এই জন্য কান্দা দিচ্ছে। আমি কই অহন দিই হুজুর যাতা দিয়া দুইটা কানতে আছে ফিডনের বালা, হেডি আমরা না হেডি অন্য জাত। আল্লাহর আবার একদল পুলিশ আসেনিও, তাদের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না, তাদের নাম কি? ফেরেশতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর উপরে মানুষ তখনও বানান নাই। ওই জিনেরা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় অবকাঠামো, গোটা বিশ্বে রাষ্ট্র পরিচালনার জন্য অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম আরে ভাই আমি তো ওয়াজ করতে পারবো না এরকম করলে। আপনারা কি শুরু করছেন আপনারা? হ্যাঁ তোর ইচ্ছা, শুরুই করতে পারলাম না, এটা কি কথা? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনারা যা করার ইশারা ইঙ্গিত করবেন, আমার কান পর্যন্ত যেন আওয়াজ না আসে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীতে রাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য একটা অবকাঠামো আছে। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী পরিচালনা করেন, তারও একটা অবকাঠামো আছে। স্বয়ং আল্লাহ হলেন স্পিকার, সমস্ত ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। বলো সুবহানাল্লাহ। আল্লাহর একটা সংসদ আছে, আমাদেরও একটা সংসদ আছে। ভারতের লোকসভা, আমেরিকার হোয়াইট হাউস, ব্রিটেনের পার্লামেন্ট ভবন। এবার বলেন দেখি, সবাই এখন বিবেকবান মানুষ, বোকা মানুষ আর নাই। আমরা তারা মাশাল্লাহ আগে মিডের জিলাপি খাইয়া ফাঁসকানি খেত কাওলা দিয়ে আইয়া পড়ছে। বাতি যাই করছে চাষা এনাকে টিপ দেন, টিপ দিছে পরে আরেক কেজি বাড়াই দিছে পরে আর কয়টা দিতাম টিপ, আরো কয়টা লইয়ালো দেখে যে ফাঁসকানি খেতে এবার টিপ দিয়ে দিয়ে আইয়া পড়ছে। আর টেহা নিছে 5 বছর হয়েছে, কাওলা দেওয়ানের নাম গন্ধ নাই, ঠিক কিনা কম? ঘুরাইয়া রয়েছে হেই বিচার চেয়ারম্যান সাহেবের কাছে বেড়াইয়া গেছে। চেয়ারম্যানের শহীদার দিয়া ডাহাইয়া আনছে, আইনা কয় কি তারে তুই টেহা নিছি? তুই কয় হ টেহা নিছি। তোকে কাওলা দেশ থেকে কয় টেহা নিছি 5 বছর আগে, হ্যাবলা ক্ষেতের দাম আছিল কত, ওহন ইয়া রয়েছে কত। কই যে এইটা তুমি কথা 200 টেহা ইয়া কাওলা দিয়া দাও। কয় চেয়ারম্যান সাহেব কিছু কথা আছে ভিতরে আইয়েন। চেয়ারম্যান সাহেবের ভিতরে নিয়ে সেটা কইতাছে, খাইলে কি আমি 1 লাখ খাইলাম, আপনার কিছু দিতাম না, আমরা একটা কারবার করে। চেয়ারম্যানের সাথে গেছে, তোরা কি আমার এই চেয়ারম্যান মনে করছ অসভ্য? হলো দেখ, ঠিক কিনা কম? আসেনি রে এই কারবা। এখন মাশাআল্লাহ আমরা তারা বালা চালা হয়েছে। আগে বেহতার আছিল জিলাপি খাইয়া কাওলা দিয়া যা পড়ছে, আর অহন টেহা লইয়া ঘুরায়, কাওলা দেয় না। এখন আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, খুব খেয়াল করে শুনবেন। এখন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনদেরকে পিটাইয়া জমিন যখন খালি করে দিল, আল্লাহর যে একটা সংসদ ডাকলো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি তিনি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। আল্লাহ হলেন স্পিকার,
ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। এবার আপনারা বলেন তো আমার কাছে যে আল্লাহর যে একটা সংসদ, বাংলাদেশের একটা সংসদ, আল্লাহর সংসদরা বাংলাদেশের সংসদের চাইতে কম দামি না বেশি দামি? শুধু বেশি দামি না অনেক বেশি দামি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, সুদখুর, ঘুষখুর, মদখুর, কেসিনু চালায়, গান গায় না, নাই। এবার উইকেট ফুরিয়ে গেছে, এবার গান গাইলে উইকেট ফুরিয়ে গেছে, গানে গান গাইলে আর নাই, বাইরে বাইরে ডিসকোয়ালিফাইড, জল্লাদ ফুরিয়ে গেছে দাগের বাইরে। নাউজুবিল্লাহ কোন কেন? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সংসদের দাম কম না বেশি? এই সংসদের ভিতরে আল্লাহ যখন সবাইকে ডাকলেন, ফেরেশতারা সব আসছে, পরে ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ আজকে সংসদের ভিতরে কার্যতালিকায় কি আছে? আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আজকে অবশ্যই কোনো আলোচ্য বিষয় কোনটা? এটা আমার আল্লাহ কাছে জানতে চাইলেন ফেরেশতারা আজকের আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে যে আলোচনা করেছেন, আমরা তেজখালীর মানুষ 2024 সালে 4 ফেব্রুয়ারি যেন জানতে পারি আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমার আল্লাহ আমাদেরকে জানানোর জন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই মোবাইলটা একটু নামান তো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনার মাহফিলটাকে সারাবার না লাগে লিখে আছে, আমি মজা পাইতেছি না, এই মোবাইলগুলো নামান, হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন ভাই? আছে ও, দোয়া করেন আমরা মাহফিলটা দেখি। হ্যাঁ, উনি ব্যস্ততা আছে, ঢাকা যাবেন, আমরা ওনাকে দোয়া করি আল্লাহ যেন সহি সালামতে ওনাকে ঢাকা পৌঁছে দেয়। সবাই পড়ে না আমি? ঠিক আছে, ওকে ফাইন, খুব খেয়াল, বিরক্ত করেন। আমি আবার অনেক হুজুর আছে ফিসি দিয়ে ফিটাফিটি লাগলে এবার ওর ওয়াজ আরও জমে, আর আমি একটা আওয়াজ শুনলে ওয়াজ শেষ। খুব খেয়াল করে কথা শুনবেন। আমি গতানুগতিক ওই যে আমি কথা কয়াম, আপনি বুঝবেন না, বুঝলে নাই, সেই ওয়াজ আমার এই দিয়ে হইতো না। আমি যতক্ষণ কথা কয়াম প্রতিটা অক্ষর শব্দ বুঝন লাগে, না হইলে ওয়াজ করে কোনো লাভ আসেনি। আমি ওয়াজ করা আপনারা বুঝতেন না, কেউ কথা কইব নি, তার মতো উঠবোতে সেফে দেবো হাতে যাতা দিয়ে বয়লা আমিন কর, এইটা হইতো না ভাই। তাহলে উডি যতক্ষণ আপনারা ধৈর্য কুলায় ততক্ষণে আমি ওয়াজ শুনবো, করবো। আমার মাহফিল পছন্দ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যথেষ্ট লোকজন আসছেন, আপনারা আয়োজনটা আরও বেশি হইয়া পড়ছেন। যাই হোক, কোনো সমস্যা নাই, আমার পছন্দ হয়েছে মাহফিল, তবে বিরক্ত করা যাবে না, আমরা কেউ বরিশাও নাই, এই ওয়াজ চলতে থাকবো। যেহেন মার হাবা কয় না রে, আমিও গড়ি চাইতাম না, আপনারাও গড়ি চাইতাম না। যারা হাতে ধরে রাখছেন মোবাইল বন্ধ করতে বলছি। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা চাইবা তুমি? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা যখন কথা মনে আসেনি, ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ কে রে আমারে ডাক দিছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এটা ওয়াজ করছে লক্ষ কোটি বছর আগে। আমরা যারা তেজখালীর মানুষ, আমরা যেন জানতে পারি, এটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাই না, আল্লাহ কয় বানাইতাম চাই।
ফেরেশতারা কয় কয় কিরে বানাইতাম না কিরে, কয় মানুষ বানাইবেন। এর আগে জিন বানাইছিলেন মনে নাই? এখান দিদি ফিটাফিটি করলো, মারামারি করলো, একজন আরেকজনের খুন করলো, রক্ত বহাই দিল। দরকার কি? আমরা আপনার তাসবিহ তাহলিল পড়ব, আমরা আপনাকে ডাকবো, আপনার জিকির আজকার করবো, আমরাই তো যথেষ্ট। মানুষ বানাইবেন এই দি ঠেহা হাওলাত মৃত ফলে রুশি বজাই নেব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উডান বাড়াই আন্দার করে লাইব, বুটের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। আসেনি এই কারবা? আপনি নরম হইয়া বন, আপনি যেমন টাইট হইয়া বইয়া রয়েছেন ফাইটটা নিজে গিয়া নরম হইয়া দিল দিয়া বন। আমিন কন, জোরে কন আমিন, আরো জোরে। আসেনি এই কারবা? ঠেহা হাওলাত মৃত ফলে ঘুরায় নিও। এই ধন ভাই খেতে বললে ঠেহা দেন গতি সেটের দিন দিয়ে আনছে তো মাথায় আছে। আসেনি এই কারবা? ফেরেশতারা কইছে বানাইয়েন না, এটা বুডের বাক্সলে আটকে উঠতে দিব দৌড়। আমি এই অর্জন শান্তিনে করছি, তারা সকলে মাহফিলও খেয়ে রইলেছে। আমি কি তো হুজুর ফাওয়াজ করেন না, এটা ওয়াজও হনার নাই। আমি কি ওয়াজ নাই? বাক্স লইয়া দৌড়াদৌড়ি। আমি আওয়াজ, তারা তো আও নাই, কোনোভাবে তারা রাজি করাইতাম পারি না। আমি যত কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত এক মুরব্বী রেজি গেলাম, কি তো আমি দি কই আছে তারা দি কয় নাই। হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু ভুড়ে দৌড়াই। আর যদি দৌড়াদৌড়ি করে কোনো লাভ আছে? নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আবার মানুষ বানানো হয়ে গেল। আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। কয় জাত? মোট হয়ে গেল কয় জাত? জিন ফেরেশতা মানুষ 3 জাত হয়ে গেল। গভীর মনোযোগ, আমরা মূল কথার দিকে চলে যাইতে আছি। এখন একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নম্বর 1 হয় কয়জনের? রোল নম্বর 1 হয় একজনের। এর একটা পরীক্ষা লোন লাগে, লইয়া যে ফার্স্ট হয় তার রোল নম্বর 1 হয়। কোন মারহাবা। আল্লাহ এই অভিনব কৌশল অবলম্বন করলেন, সব ডাকাইয়া না, জিন ফেরেশতা আদম সবারে ডাকাইছে। ডাকাইয়া কয় এই অন্ত তোমরা 3 জাত, আমার মনটা কয় একটা পরীক্ষা লইয়া একজনটা ফার্স্ট বানাম, সবাই রেডিও। ফেরেশতা করে কাল্লা আমি দেখেন দিয়ে আসি। জিন কাল্লা আমি দিহানো। আদম কাল্লাবাইক সুবহানাল্লাহ কয় না? বর্ষ কোরআন শরীফ এটা ঘটনা আছে, আলেমুল আমারা বুঝা লাইছে। এটা কিছু জিনিসপত্র আল্লাহ না সামনে রাখছে, নাইকা সেটা আল্লাহ কইতাছে পরীক্ষা এখন শুরু হইব। রেডি? কহ রেডি। ফেরেশতা গো ওই জি আল্লাহ, ওই মনে করো এইটা কি তারে ফেরেশতা? আল্লাহ আপনার দামদার এমন করে বানাইছে, খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও লাগে না, শরবতও লাগে না। আমরা তো বাড়িঘর কিচ্ছু নাই, উনৌফাস ভক্তিরাস নাই, বিবি বাচ্চা আলে আওলাদ নাই, ঘর দুয়ার নাই, ঘুম নাই, সজাগ নাই। আপনি খাড়া করাই দিলে আমরা খেয়ে থাকি, আপনি হোথাই দিলে আমরা হোথাই থাকি। আমরা জীবনে কই না যে আল্লাহ কতক্ষণ দিকে রুটির ভুতালাম নি, এটা আমরা লাগে না। আমরা হেমনি আপনি বানাইছেন, যেহেতু খানা লাগে না, এটা কি জিনিস এটার নামও জানি কত। এটা কিতা কাল্লা, এটা তো ইয়ার কি কইতাম পারতাম কত। এটা কইতে পারবি নি না? আল্লাহ এটাও কইতাম পারতাম। তো এই ফেরেশতা কি ফার্স্ট না ফেল? কথা কই ফার্স্ট না ফেল? একেবারে ডিসকোয়ালিফাই, ফেল করছে। এবার ডাক দিছে জিন, কয় জি আল্লাহ। কয় এটা কিতা? কয় ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও পারি না। তো এটা কইতে পারবি নি? না এটা তো ওই যে কইলো না ইয়া এটা কয় এটা আল্লাহ কইতাম পারতাম। আদম কয় জি আল্লাহ। লাব্বাই কাদম এটা কি তারে? কাল এটার নাম কাপ। এটা দিয়া চা খায়, দুধ খায়। চা দুধ তো গরম থাকে, গরমটা যেন আত না লাগে, এর লেগে দেইরা দৌড়ুনি বানাই লইছে। এই জায়গাটা ধরলে এই জায়গাটা গরম থাকলেও কোনো অসুবিধা। সুবহানাল্লাহ কয় না রে? তো কয় এটা কিতা? আল্লাহর নাম, এটার নাম টিস্যু। ওখান আর জাফত বিয়াত গামছা গুমছা নাই, টেবিলও টিস্যু দিয়া রাখে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজি। এটার নাম কিতা? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জুড়ে। সুবহানাল্লাহ কয় না? না এটা তারা হুজুর সব তার মরহুমুজুর লইয়া না বললাম কাফাই লইবেন সুবহানাল্লাহ কইয়া জোরে কোন সুবহানাল্লাহ। তবে সভাপতি ডাক পড়ছে, সভাপতি ডাক আছে, বয়সে প্রবীণ হইল, চেতনায় নবীন।
আর বয়সী হইলে লাভ গীতা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ। এবার আসেন এই ফেরেশতা পারছেনি রে আমার কথা কেন পারছেনি? জিনে পারছেনি? পারছে কেনা? পারছে কেনা? আদম। আমরার আদম আমরার না কি হয় আব্বা। আদম আমরার কি হয় এইটা না? শরীরটা লাড়া দিয়া গলাটা ঝাড়া দিয়া মুখটা গোল কইরা শব্দ আওয়াজ লাগাইয়া আদম আমাদের কি হয়? আব্বার আব্বার একটা শরম করে আজাকাত কুজাকাত গিয়ে পারো বালা লইয়া পড়ে তো পুরইয়া ঠিক নেই। আব্বার আব্বা রাখবি আজাকাত কুজাকাত গিয়া পারো বালা কারবার বন্ধ। আব্বা আপনার আব্বা কারা? আপনার এক আব্বা হইলো আদম, আরেক আব্বা হইলো ইব্রাহিম, আরেক আব্বা হইলো আমাদের নবীজি, আরেক আব্বা হইলো আপনার জন্ম দেওয়া আব্বায়। আমার আব্বায় হেবেড়ার আব্বায় এমনি আমরা যার যার আব্বায় কেন মার হাবা কয় না। এখন আদম কি ফেল না পাস না টুইনা না গোল্ডেন প্লাস? এবার ফাঁস করছে পর আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস্তা জি আল্লাহ জিন জি আল্লাহ এই ফার্স্ট হয়েছে কেন রে? আল্লাহ দেহার ভিতরে তো আদমে কত আদমের একটা সম্মান করণ লাগে না, সার্টিফিকেট দেওয়ান লাগে না? অবশ্যই লাগে। ফেরেশতাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং সার্টিফিকেটও দিতে হবে। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে ও আদম ফেরেশতারা না করছিল বানাইয়ান না আমি বানাইলাম। পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছ, তুমি আমার ইজ্জত রাখছো রে আদম, এবার তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। আদম সিল্লান দিয়া কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি নিকন কারণ আমি খুশি হইয়া তো দিতাম চাই, আপনি খুশি হইয়া দিলে আমার আর আপত্তি নাই। আল্লাহ আল্লাহ ডাক দেখ আদম রে 1800 বলো 18,000 বলো 18 লক্ষ বলো 18 কোটি বলো 18 বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত বলো সমস্ত মাখলুকাতের মাঝে আমি তুমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। এটা কি আব্বায় জোর করে নিছে না পরীক্ষা দিয়ে ফাঁস করে পাইছে? পরীক্ষা দিয়ে ফাঁস করে পাইছে। এটা কোনো আটকা না, এটা মনে করেন না যে আটকা নিরাল কেমনে কেমনে হেমনে না। আব্বায় পরীক্ষা দিয়া জিনেরে ফেরেশতারে ঠগাইয়া আব্বায় জিতছে। ভাড়াইতার আব্বা আব্বাটা তো আসিল ডাডে, আমরা না বাফের গরু হইছি হিয়ালের সা। আব্বাটা তো বেড়া যাইতে আব্বা আসি, আমরা তো সব বাঘের গরু হিয়ালের সাও। এদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে, একটা ফাল দিয়ে গিয়ে পানি ফুরা লাইছে। ভিতরে কিছু নাই তো, ডাইল খা ইয়াপ্পা খা আমজা দিয়া গাঞ্জা খা ঠিক রে। অসুখের দল কহে না চিহন জিংলা দিয়া যখন জাগা মতো খিচালায়া উদাম করে এমন জায়গা দে কেউ রে দিয়ে হাইতেও পারতাম না, জায়গার নাম জানি কইতাম না। এমন জায়গা কেন এবার আর জায়গা মনে পড়ে গেছে, এবার ওকে সেই জায়গাটার কথা কয় রে। এমন জায়গা খিসে হইব টের পাইবা। মুসলমানের ফুটাই মুসলমানগিরি দেহাও, দাড়ি রেখা টুফি বাতা দিয়ে পাঞ্জাবি গাও দিয়ে আনো, বিড়ির দোমাজে সারে মনে ইটের বার্তা আইতে যাইতে আছে। খুব সাবধান, সুন্দরভাবে চলবা। মুসলমানের ফুটায় আব্বাই পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে, আব্বারে শরম দেওয়ান যেত না, নবীজিরও শরম দেওয়ান যেত না। ফেরেশতারা যেন আল্লাহরে কইতো না পারে যে আল্লাহ ওই দেখেন আপনার আদম সন্তান কিতা করতে আছে, আপনি যে বানাইছিলেন না করছিলাম কথা তো শুনছেন না, এই কথা যেন অন্য মানুষ ফেরেশতারাও আল্লাহরে খোঁড়া দিত না পারে। সবাই বলো আমিন, জুড়ে বলো আমিন। এবার আব্বাই কি ফেল না পাস? বেড়া যাইতে আব্বা। এবার আসো এই আদম সন্তানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন জান্নাতে যাইতে পারি। আমরা তো ব্যাক বলতো এক ফাইল চাইলে আরেক ফাইল দেখি না, ডাইনে চাইলে আপনি দেখি না, সামনে চাইলে পিছিয়ে দেখি না। আজ সম্মান না আমি রবিবার আমি যদি এখন জিগাই গত রবিবারে কি দিয়া ভাত খাইছেন সকলে চাইয়া থাকবেন কইতেন ফরতেন না মনে নাই। এরপর কিন্তু সাইজ টোল আবার হটর হটর লাগাই দিয়ে
দেখবা চা স্টল মাতাল কইরা লাই, ঠিক নি রে? মনে হয় তার মতো বুঝুন না আর কেউ নাই। কিন্তু গত একবারে রাইতে কি দিয়ে ভাত খাইছো রেডি মনে নাই, তুই ফটাফট করতি তো, ঠিক নিও। আর আল্লাহ চিন্তা করলো এটিতে এমনি কথা কয় বেশি আর কি, দাহুল ফতার তো কম, তখন তো জান্নাত তো দেওয়ান লাগবো। জান্নাত যদি না যাইতে পারি তো দুজকের আগুন সহ্য করতে পারতো না। কারেন্ট গেলে মোমবাতি তো লইয়া গলা মুম এক ফটা পড়লে তো ওমা বসিলাম দিয়া না, আর জাহান্নামের আগুন তো সহ্যই করতে পারতো না। তখন আল্লাহ চায় আমরা সব জান্নাত যাই, আমরা যাইতাম চাইনি ভালো বুঝাই নাকি বাড়িতে বুঝাইবে চাইনি আমরা সবাই চাইনি না। একবার তো মাহফিল যে বেরিয়ে একবারই কইছে যে আমি জান্নাতও যাইতাম চাই, ঘরও গেছে পরে তো বেরিয়ে দৌড়ে বসে, তুমি যে জান্নাতও যাইতা চাও কইলে আমার লোকে বুঝা কইছো, কারণ সব কথা আমার লোকে বুঝা কও।